নমস্কার, সেকালে রান্নাঘরে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি সকাল সকাল ঝাল সুজি বানাবো। তাই এই ঝাল সুজির জন্য আমি এখানে অল্প গাজর, বিনস আর একটু ফুলকপি আর আলু নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়ে একটু সর্ষে ফোড়ন দিয়ে ভাজা করে নিয়েছি। এখানে আমি 3 কাপ সুজি নিয়েছিলাম। সুজিটা ঘি দিয়ে ভালো করে একটু ভাজা করে নিয়েছি। ভেজে 3 কাপ জল দিয়েছি অল্প অল্প করে, একবারে নয়, একবারে 2 কাপ দিয়েছি, তারপর আরও 1 কাপ দিয়েছি। এবার এই জলটা দিয়ে আমি হাই ফ্লেমে এটা আমি একটু ভাজা ভাজা করে নেব। এটা কিন্তু কন্টিনিউ নেড়ে যেতে হবে যতক্ষণ এর থেকে একটু ভালো গন্ধ না ছাড়ে। এবার ঘি দিয়ে আমি, তোমরা বন্ধুরা তেল দিয়েও ভাজতে পারো, সাদা তেল দিয়ে, তবে আমি একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি। সুজিটা একটু ভালো করে ভাজা করে নিয়ে তারপর এই যে কীরকম লাল লাল বেশ ভাজা হয়েছে, দেখতে সুন্দর লাগছে। এই অবস্থায় আমি দিয়ে দেব সামান্য লবণ, কারণ আমি ভাজাতে লবণ দিয়ে রেখেছিলাম, তাই এখানে অল্প করেই দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে যাওয়ার পর এবার আমি যে ভাজাটা করে রেখেছিলাম সে ভাজাগুলো দিয়ে দেবো। এগুলো সুজির সাথে আস্তে আস্তে করে, এবারে কিন্তু আমি আঁচটা কমিয়ে দিয়েছি, একদম মাঝারি আছে, এটা আস্তে আস্তে করে মিশিয়ে নেব। আর এখানে বেশ কিছু বাদাম আমার একদম ঘরে পড়ে আছে, খাওয়া হচ্ছে না। এই বাদামগুলো আমি এবারে কড়াইতে অল্প তেল দিয়ে ভেজে নেব। এখানে বাদামগুলো তো ভাজছি, আর এর সঙ্গে বন্ধুরা যদি দিয়ে দেওয়া যায় কয়েকটা কিশমিশ, তাহলে কিন্তু খাবার সময় আরোই খেতে ভালো লাগবে। তাই এটাকেও আমি একটু হালকা করে ভেজে নেব। এবার আমি বাদাম আর কিশমিশগুলো ভেজে নিয়েছি। কিশমিশটা খুব বেশি ভাজিনি, জাস্ট 2-1 সেকেন্ড একটু ভেজে নিয়েছি। এবার নিয়ে আমি এটা সুজিতে দিয়ে দিয়েছি, দিয়ে আর এবার আমি এগুলো সব মিশিয়ে দেব। আর এই উপর থেকে ছড়িয়ে দেব সামান্য একটু ঘি। তবে ঘিটা দিতেও পারো বন্ধুরা, নাও দিতে পারো। বেশি আমি এটা ঘি দিয়েই ভেজেছিলাম, তাই এটা ঘি দেওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু আমি একটু সেন্ট হওয়ার জন্য দিয়ে দিলাম। আর এবার আমি এটা একটু চামচ দিয়ে সব একসাথে করে মিশিয়ে দেব। আর মিশিয়ে এটা ঢেকে রেখে দেব 5-7 মিনিট। তাতে কি হবে, গন্ধটা এর ভিতরে সুন্দর করে মিশে যাবে, আর খাওয়ার সময় খেতেও খুব ভালো লাগবে। তাহলে তৈরি হয়ে গেল আমার ঝাল সুজি। বন্ধুরা, তোমরা এই রকম সকালে চটপট জলখাবার বানিয়ে নিতে পারো। আশা করছি তোমাদের এটা ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক ও শেয়ার করে দিও।